তাহলে ইউ আর এই রেকর্ডিংটা হ্যাঁ অনেক ঠিক আছে। তাহলে ইউ আর এলিজিবল, তাই তো? নট এলিজেবল। হ্যাঁ আমি ওই কোশ্চেনটা বলছি না, আমি ওটা বললাম যদি বলে 18+, আমি এখানে ধরছি যে 18 বছর হলে চালাতে পারবে, আমাদের আমাদের দেশে যেটা হয় আর কি। আচ্ছা তাই তো? আচ্ছা। হ্যাঁ, আমি ওটা জাস্ট বলে রাখলাম যাতে পরে অসুবিধা না হয়, কোথাও যদি বলে 18+, তখন বুঝতে পারলি তো 18+ যদি বলে তখন কিন্তু ওই কন্ডিশন কাজে লাগবে না। মানে ফার্স্টে তোকে সিম্পল, তোকে যদি ম্যাথে মানে ইয়েটা লজিক তোর ক্লিয়ার থাকতো, তারপরে তুই কোড কোড তো জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ, সেটা শিখে গেলে তুই যে কেউ লিখতে পারে। সেটাই হলে অনেকজনে বলে, কেউ বলে আমি কোডার, কেউ বলে আমি প্রোগ্রামার। তাহলে কোডার আর প্রোগ্রামের মধ্যে ডিফারেন্স কি? অনেকের হয়তো, তোদেরও হয়তো আছে ইয়ে যে কোডার আর প্রোগ্রামার কি একই জিনিস নাকি? কোড তো যে কেউ করতে পারে, ল্যাঙ্গুয়েজ শিখে তো অনেক কেউ কোডার করতে পারে, কোড করতে পারে। আমি যদি ধর ভালো ইংলিশ জানি তাই বলে কি আমি ভালো নোভেল লিখতে পারবো না ভালো স্টোরি লিখতে পারবো? যে পারবে তার একটা আলাদা ট্যালেন্ট আছে, স্কিল আছে। তো প্রোগ্রামিং একটা স্কিল। লজিক যে বিল্ড করতে পারবে সে ভালো প্রোগ্রাম, আর যে লজিক বিল্ড করতে পারবে না সে জুনিয়র ইঞ্জিনিয়ার হয়ে বসে থাকবে। জুনিয়র ডেভেলপার বলে না, ওই সিনিয়র যারা ডেভেলপার আছে তারা লজিক বিল্ড করে দেবে, বলবে এ লিখে দে, ওরা লজিক বিল্ড করে তোকে বুঝিয়ে দেবে, তুই সেটা ইমপ্লিমেন্ট। বুঝে গেছে? বোঝা গেছে? তো ফার্স্টে লজিকের দিক দিয়ে যদি বড় জায়গায় পৌঁছাতে চাস তাহলে প্রথমে লজিক বিল্ড ফার্স্ট জরুরি। এই প্রোগ্রামিং শিখবো, ল্যাঙ্গুয়েজ শিখবো, ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো, এটা থেকে ওটা লাফিয়ে দেবো, এরকম করে কিছু লাভ নেই। অনেকজন করে, ঠিক আছে, যে আজ হয়তো স্ট্যাটাস দিচ্ছে এই এই করছি, কাল হয়তো এরকম দেখি। তো তো যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আমি আমি যেটাতে কমফোর্টেবল, আমি যদি বাংলাতে কমফোর্টেবল বাংলাতে লিখবো, কি তাদের কি মান সম্মান চলে গেল? সেই রকমই আমি আমি যদি সিতে কমফোর্টেবল হয়, আমি যদি পাইথনে কমফোর্টেবল হয়, পাইথনে সিতে লিখবো। এটা সবসময় মাথায় রাখি যে এইটার থেকে আমি শিখবো, পাইথন শিখবো, এই বড় বড় ইয়ে শিখবো, এগুলো কিছু মানে হয় না, আলটিমেটলি কিছু লাভ হবে। কোডিং তো তুই যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে পারছিস, আর একটা ল্যাঙ্গুয়েজ তুই শিখলে পরের ল্যাঙ্গুয়েজ শিখতে কোনো অসুবিধা নেই। কোম্পানিতে যাওয়ার পরে তোকে কোম্পানি বলে না যে তোমাকে পাইথনে জানতে হবে, তোমাকে সিও জানতে হবে, তোমাকে এই জানতে হবে, সেই জানতে হবে। তুই যদি জাস্ট জাভাস্ক্রিপ্ট নিয়ে যাস তুই জব পাবি। তুই যদি জাভাস্ক্রিপ্ট ফুল জানিস, তোকে সি জানার দরকার নেই, তোর কিচ্ছু জানার দরকার। জাস্ট তোর লজিক বিল্ড থাকতে হবে, লজিক থাকতে হবে যে কোনো যদি একটা সব প্রবলেম দেয় সেটাকে যাতে সলভ করার স্কিলটা তো থাকে, জাস্ট ওইটাই। ঠিক আছে, ফালতু বকে দিলাম মনে হয়। ইউ আর কি এলিজিবল বানান কি? ELIGIB GI অ্যান্ড আমরা যেরকম এলস করি, এলস পার্টে লিখে দেবো নট এলিজিবল। console এখানে এলস ইফ করা আছে, এলস ইফ জানিস তো? মানে যদি আর একটা কন্ডিশন থাকে, আরেকটা যদি যদি তাহলে ধর আমি কি অনেক করতাম? বুড়ো হয়ে গেছে, তাহলে সেখানে আমি তাকে করতে দেবো। না আরেকটা যদি করতাম যে ওই যে ধর এলস ইফ, এলসিএফ যে 18 সমান সমান যদি ওটা দাঁড়া দাঁড়া আমি দেখাচ্ছি। এলস ইফ যদি আমি করি যে ও অনেক বয়স হয়ে গেছে, তাহলে এজ যদি গ্রেটার দেন 65 হয়, তাহলে ইউ আর নট এলিজিবল। ঠিক আছে, অ্যান্ড আবার এলস পার্ট লিখে দেবো। দেখিস মানে সি যেমন ওটাও সে একই করলাম। আমার তো নেই তো, শুধু মনি আছে। আমার তো নেই। না কেন বেরিয়ে গেছে, কেটে গেছে নাকি? হ্যালো হ্যালো মনি, মনি এই তো এসেছে।
এজ দু জায়গায় ডিফাইন্ড আছে 25 নম্বর লাইনে। এজ 1 করতে ওটা তাহলে আগে ডিক্লেয়ার আছে যেহেতু সেই জন্য এটা অ্যাড দিচ্ছি। আমার তো বোঝা গেছে তো? না আমার একটা কল আসলে यार আমি Hello? কেটে হ্যাঁ বলছি এল শিফট করেছি মানে আমি যদি আরো কন্ডিশন লাগাতে যদি আমি আবার কন্ডিশন লাগাতে চাই তাহলে আবার এল শিফট করবো। এখানে বলেছি যে আমি যদি 65 এর থেকে কেউ ইয়ে হচ্ছে সিনিয়র সিটিজেন তাহলে সে ড্রাইভিং এর জন্য এলিজিবল নয়। আর এলস পার্টে আমি যেটা 18 নিচে হবে তাদের এলিজিবল নয়। বুঝা গেছে? ইফ এলস পুরোটাই দেখিয়ে দিলাম। তাহলে যেহেতু কত বয়স ছিল 2001 যার ডেট অফ বার্থ তাহলে সে এলিজিবল নয়। তুই তো ভুল লিখেছিস ফার্স্ট এরটা ওই ডেটা 18 ওখানে ডেটা হবে নট এলিজিবল হবে। হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। এইটা যদি আমি কত করব ডেট অফ বার্থ ধর 1990 তুই 2001 ও এলিজিবল। কি বলছিস? বলছি 2001 যার ডেট অফ বার্থ সেও এলিজিবল। কি হলো এখনো 65 এজ হলো না নাকি 1988 তে? আমি তো দেখতে পেলাম না, একটু দেখা। আমি এই পার্টটা ইয়ে করতে চাইছি এলসি পার্টটা যদি কেউ 65 এর থেকে বড় হয় ইউ আর নট এলিজিবল। বুঝেছিস? আচ্ছা হচ্ছে না সেটাই ভাবছি। সব ঠিক আছে লাইভ সার্ভারটা অফ। হচ্ছে তো ঠিকঠাক। ও আচ্ছা আচ্ছা তো হচ্ছে ঠিক না কি জন্য আছে বলবো? বলবো কি জন্য? কি জন্য? বুঝলাম। বল বলছে তোর এখানে দেখাচ্ছে 18 থেকে বল। বড়, ওটা ধরছে 18 থেকে বড় নিয়ে নিচ্ছে, ঠিক আছে। সেকেন্ড ইলসে ইফে যাচ্ছে না। ফার্স্টের কন্ডিশন তোর মিলে যাচ্ছে 18 থেকে ও বড়, ফার্স্ট এটা গন্ডগোল আছে। হ্যাঁ 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 ফার্স্টের ওইটা নিয়ে নিচ্ছে, সেকেন্ড ঠিক ইউ আর আছে। এলিজিবল। সেকেন্ড পর্যন্ত যাচ্ছে না ইটারেশনে। তুই এলসটাতে রাখ ইউ আর এলিজিবল। আরো ফাংশন হলো এলসটাতে এলিজিবল আর এটাতে নট এলিজিবল সেটা বলছিস তো? হুম আর ওটা লেস দেন করে দে, লেস ইকুয়ালস টু। ঠিক আছে বোঝা গেছে তো? হ্যাঁ এবার ওটা করতে পারি প্রীতম যেরকম করেছিল ওটা করতে পারবি তো? এই কোনটা? কম্পারিজন ওই দুজনের বিএমআই মানে বিএমআইটা কারটা বড় কোনটা ছোট? কম্পেয়ার করেছিল না? হ্যাঁ 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 ও তো ওটা পারবো। কিন্তু আর স্ট্রিং কনকাটিনেশন করবি না, ওই টেম্পল লিটারাল ইউজ করবি এখন কদিন। হ্যাঁ হ্যাঁ স্ট্রিং কনকাটিনেশন ওটা assignment দু একটা জিনিস হ্যাঁ ওটা করিস। কি বললি আর নামটা বলার কথা? কোনটা? টেমপ্লেট লিটারাল টেমপ্লেট লিটারাল টেমপ্লেট মানে আমার তো ওটা দেখবি নাকি তুই যেটা বলছিলি কোনটা? যে ইউজারের কাছ থেকে কোনো ফর্মে ইনপুট নেবো হ্যাঁ হ্যাঁ দিয়ে তারপর সেটা বিএমআই দেখাবো, হ্যাঁ, দেখার ওটা তো ইচ্ছা আমি আছে করেছি, সবার? আমি তো করেছি করেছিস? ওটা। আমারটা দেখ, আমার প্রোগ্রামটা একটু দেখ। ওইটা নয় ওই প্রোগ্রাম আমি বলিনি, আমি জাস্ট একবারে পুরো ইউজার ইন্টারফেস থেকে মানে
স্টাইলিশ দেখানো মানে ওরকম করে নয় যে শুধু জাভা কনসোলে লাগানো চলছে, মানে বুঝেছিস? বলছিস যে মানে পুরো ওয়েব থেকে অ্যাপটা মানে পুরো যেটা তোদের মানে মেন সেকেন্ড প্রজেক্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওটা দেখা, ওটা দেখতে তো দেখবো না। আচ্ছা ঠিক আছে, এইতে আমি এমনি খুলে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছিস? হুম। দেখ আমি পুরো জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা আমাকে একটু বোঝানোর জন্য এটা স্ক্রিনশট নিতে হবে। ঠিক আছে, এই পার্টটাতে আমি একটু পরে আসছি, আগে ফার্স্ট আমি বুঝিয়ে নি কোথায় কি কাজ হচ্ছে, নাহলে সমস্যা। হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যালো, দেখা যাচ্ছে তো? দেখা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্টে আমি এখানে কি করেছি, এখানে উল্টো হয়ে গেল নাকি? না না ঠিক আছে। আরে না না, আমার ইয়েটা গ্রাফিক্স ট্যাবলেটটা উল্টো হয়ে গেছে, যদি আমি উল্টো 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 লাগছে। ঠিক আছে, তো এটা ফার্স্ট আমি এটা একটা HTML এলিমেন্ট h1 নিয়েছি, ঠিক আছে, ছোট তুই HTML টা h1 বোঝাচ্ছিস? নিয়েছি, এটা মানে স্ট্যাটিক পুরো স্ট্রাকচারটা বোঝাচ্ছি, যদি কোথায় কি কাজ হচ্ছে বোঝাবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। সেকেন্ড একটা আমি একটা প্যারাগ্রাফ নিয়েছি, এটা যারা দেখেছিস তারা জানিস। আর এখানে এমনি জাস্ট এগুলো কোনো স্ট্যাটিক মানে এগুলো চেঞ্জ হবে না, জাভাস্ক্রিপ্টে প্রোগ্রামিং চেঞ্জ করা, এটা জাস্ট পুরো স্ট্যাটিক জিনিস, এগুলো কোনোদিনই চেঞ্জ হবে না। তারপরে আমি কি করেছি আবার একটা এটা এটা এই যে পুরো জিনিসটা দেখতে পাচ্ছি সাদা কালারের, এটা হচ্ছে একটা ডিভ এলিমেন্ট, ঠিক আছে, DIV, এটা একটা ট্যাগ, ডিভ ট্যাগ মানে কি, এটা একটা ব্লক ক্রিয়েট হবে, এরকম করে হ্যাঁ ডিপ দিকে দিলেই ব্লক হয়ে যাবে তার নয়, মানে সিএসএস এ অনেক কিছু এটা ইয়ে করতে হবে, মানে তুই যেরকম চাষের কালারটা চেঞ্জ করতে পারিস, শ্যাডো আনতে পারিস, সেটা আলাদা ব্যাপার, সেটা সিএসএস এর ব্যাপার, আমরা সেসবে যাবো না, আমরা জাস্ট মেন ফাংশনালিটি দেবো। HTML CSS ফাইল আমি তোদেরকে দিয়ে দেবো, তোদের কাজ শুধু হচ্ছে এটাকে পুরো ইয়ে করা, মানে ফাংশনাল বানানো, আমি বুঝিয়ে দেবো কি করে করতে হবে। তারপরে আমি এখানে জাস্ট ওই ডিভ এর মধ্যে আমি এখানে আবার একটা প্যারাগ্রাফ নিয়েছি, ফুটিয়ে যাতে ইউজার বুঝতে পারে। সেকেন্ড যেটা দেখতে পাচ্ছি, এটা একটা ফর্ম, এটা একটা পুরোটা ফর্ম, ঠিক আছে, ফর্ম ট্যাগ আর এরকম ফর্ম ট্যাগ হয়, এরকম ক্লোজ হয়, যেমন সব ট্যাগ গুলো ক্লোজ হয়। এই ফর্ম ট্যাগ এখানে এর মধ্যে এখানে আছে ইনপুট টাইপ এরকম ট্যাগ হয়, INPUT। এবার ইনপুট টাইপ ধর এটা দিল টেক্সট, ঠিক আছে, টেক্সট বা নাম্বার, এটা নাম্বার যেহেতু এটা টেক্সট নয় নাম্বার, এখানে সংখ্যা ইনপুট করি, তো এখানে নাম্বার দিয়ে দিই, টাইপটা যদি সিলেক্ট করি তাহলে এখানে নাম্বার অটোমেটিক হয়। আর এখানে আবার করেছি সেকেন্ড একইভাবে, এটা জাস্ট এটার পুরো কপি পেস্ট মেরে দিই, এটা আমি পুরো দিয়ে দেবো HTML ফাইলটা। তো এখানে হচ্ছে সেম জিনিস করা আছে, এটাও একটা ইনপুট ফিল্ড, এটাও একটা ইনপুট ফিল্ড। সেকেন্ড এইটা যেটা দেখতে পাচ্ছিস, এটা একটা বাটন, ঠিক আছে, এই বাটনটা ক্লিক করলেই আসল কাজ, এই আসল, হ্যাঁ, তো এটা একটা বাটন, যেটা ট্যাগ হচ্ছে বাটন, আর এরকম ক্লোজ হয় যেটা। এই বাটনের মধ্যে এই মাঝখানে লাগে ক্যালকুলেট BMI, এটা একটা টেক্সট লিখে দিলে এরকম চলে যাবে, পুরো HTML ফাইলটা যখন দেখাবো বুঝিয়ে দেবো। আর যে এখানে যে নিচের দিকে যে লেখাটা দেখতে পাচ্ছিস, ইউর BMI রেজাল্ট উইল অ্যাপিয়ার হিয়ার, এটা ডাইনামিক, এটা জাভাস্ক্রিপ্টে চেঞ্জ হবে, মানে এটা প্রথমে এরকম আছে তাও HTML এ লেখা, তারপরে এই HTML কন্টেন্টটাকে আমি চেঞ্জ করবো কি করে, জাভাস্ক্রিপ্টে, মানে যেটা ক্যালকুলেট করে আমি জাভাস্ক্রিপ্টের যে ফাংশনটা আমি ইউজ করছি সেই ফাংশন ইউজ করে এখানে ওই এটা দেখাবো, মানে কত BMI। ঠিক আছে, বোঝা আচ্ছা গেছে পুরো ওইটুকু স্ট্রাকচারটা? বল। বলছি
your BMI result will Hello? appear here, ওইটা চেঞ্জ করবে জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, এই যে লেখাটা চেঞ্জ হয়ে যাবে দিয়ে তোর বিএমআই যেটা আছে সেটা দেখা দেবে, বা তুই যা লিখবি সেখানে সেটাই দেখাবে, ঠিক আছে? ইওর বিএমআই ইজ এত, বা আমি যেটা করেছি মানে পুরো একেবারে ভালোভাবে করেছি, যে কারো বিএমআইটা চেক করে কেন, বিএমআই চেক করে সে মোটা না তার মধ্যে কিছু প্রবলেম আছে, না তার বিএমআই আরো বেশি হওয়া উচিত কম হওয়া উচিত, সেরকম সেগুলো দেখানোর জন্য বিএমআই লেভেল চেক করে, তাই তো? মানে অতিরিক্ত ওভারওয়েট নাকি না আন্ডার ওয়েট, সেটার জন্য তো বিএমআই, তাই তো? তো সেইটাও আমি এখানে করে দিয়েছি, যাতে ইফ এলস দিয়ে লাগিয়ে দিয়ে করে দেবো আমি, যে যদি বিএমআই এত থেকে এত কম হয় তাহলে তো বলবে যে তুমি ওভারওয়েট, বুঝেছিস তো? বিএমআই যদি হায়ার হয় তাহলে ওভারওয়েট, বিএমআই কম হলে over, এরকম। তো এত দূর অব্দি স্ট্রাকচারটা সবার বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ, এটা সবাই রেসপন্স করে, এরকম করলে ভালো লাগে। পুরো ক্লাসের মতো লাগছে। একদম বুঝেছি। সবুজ স্যার ক্লাসের মতো লাগছে, তাহলে সর্বনাশ ব্যাপার, এরকম পড়ালে হবে না তো। না না, কেউ রেসপন্স করতে না, সৌম্য স্যার বলছে ইউ আর দেয়ার, প্লিজ রেসপন্স। হ্যাঁ হ্যাঁ এটা কেউ কিছু বলে না, এরকম বলে স্যার, তাই তো? এই যে এখানে দেখতে পাচ্ছিস না, এই যে প্লাস মাইনাস বাটন এইগুলো আছে, হ্যাঁ, এগুলো বাড়ানো কমানো। এটা দেখ মাইনাসও করা যাচ্ছে, ঠিক আছে? মাইনাস করা যাচ্ছে। এবার কোনো একটা বাজে ছেলে যদি আমার প্রোগ্রামটা ইয়ে করতে চায়, বলে যে এর প্রোগ্রাম ভালো নয়, মাইনাস দিয়ে করে দেবো, তখন ভুল রেজাল্ট দেবে, তখন লোককে দেখিয়ে বেড়াবে যে ফালতু প্রোগ্রামার, এই কি করেছে দেখ আমি হ্যাক করে দিয়েছি, বলবে তো? তো সেইগুলো দিক দিয়ে আমাকে খেয়াল রাখতে হবে, যেহেতু মাইনাস হয়ে গেল আমাকে, তো সবই আমি ইফ এলস দিয়ে করেছি। এবার প্রোগ্রামের পালা, প্রোগ্রামটা খুলি আমি, মেনজেস, আমি তোদেরকে এই সিএসএস আর এইচটিএমএল ফাইলটা দিয়ে দেবো, ঠিক আছে? তোদেরকে আমি জাভাস্ক্রিপ্টটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু কেউ যেন রেকর্ডিং অন করে দেখে নিস না, ঠিক আছে? নিজে নিজে করবি। ফার্স্টে আমি এখানে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করেছি, ওয়েট, হাইট আর মেজার, বিএমআই, এরর। এরর মানে যদি কিছু গন্ডগোল হয়, মানে ওই যে মাইনাস নেগেটিভ গুলো আছে, নেগেটিভ যদি কেউ করতে চায় তাহলে তখন যাতে এরর দেয়। এখানে ফাংশন বানিয়েছি আমি, ফাংশন যেমন আমাদের ইয়েতে বানায় ফাংশন, এটা ক্যালকুলেট ফাংশনের নেম, এটা আর এটা ফাংশনের বডি। বুঝতে কারো অসুবিধা হচ্ছে? না না আর যেটা নতুন তোদের কাছে সেটা হবে এইটা, এই যে ওয়েট, এটা একটা ভেরিয়েবল, ঠিক আছে? এখানে তুই ভেরিয়েবল আরও দিতে পারিস, কনস্ট্যান্টও দিতে পারিস, যা খুশি। এটা আমি যদি কনস্ট্যান্টও করি তাহলে কিছু ব্যাপার নেই, বা এমনি যদি করি তাহলে প্রবলেম নেই। আমি এখানে কিছু ইয়ে করে দিই, মানে এটা অটোমেটিক ভেরিয়েবল হিসেবে নিই, ডিফল্ট, ঠিক আছে? এবার দেখতে পাচ্ছিস ইকুয়ালস টু কি করেছি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। ডকুমেন্ট মানে কি, আমার যে এইচটিএমএল ডকুমেন্ট, এটা তো একটা ডক টাইপ ডকুমেন্ট, তো এটা হ্যালো ফার্স্টে ভেরিয়েবল এইচটিএমএল ডিক্লেয়ার ফাইলটাকে করতে আমাকে হবে। খুলতে হবে। কোন ভেরিয়েবলের কথা বলছিস? ফার্স্টে ওই যে ভ্যার লিখে এগুলো wait, এগুলো হ্যাঁ ফার্স্ট লাইন, 1 নম্বর ফার্স্ট হ্যাঁ লাইন। হ্যাঁ, এগুলো তো ডিক্লেয়ার করতে হবে এগুলো। হ্যাঁ, এগুলো গ্লোবাল ডিক্লারেশন করছিস ভেরিয়েবল, যেগুলো প্রতিটা ফাংশনের ক্ষেত্রে তুই ইউজ করবি, যেখানে আচ্ছা, সির মতো। ইউজ করবি। তো এটা একটা ফাংশন, পুরো ফাংশন, এটা একটাই ফাংশন, এই ক্যালকুলেট ফাংশনের নেম, এটা পুরো বডি, ঠিক আছে? তো প্রথম থেকে আমি বোঝাচ্ছি, প্রথমটা ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেল, ডিক্লারেশনের পরে এটা আমি ক্যালকুলেট ফাংশনের মধ্যে আমার তো ফাংশনের মধ্যে কিছু ভেরিয়েবল লাগবে, যেগুলো আমি ইউজ করবো ফাংশনের মধ্যে কাজ করার জন্য, অপারেশন। তো ওয়েটটাকে আমি কি করে নেবো, ওয়েটটা তো আমাকে ইউজারের কাছ থেকে নিতে হবে, তাই তো? তো ওয়েটটাকে আমি কি করে নিচ্ছি, ডকুমেন্ট, মানে ওই ডকুমেন্ট থেকে অ্যাক্সেস করছি, ডট মানে ওটা থেকে অ্যাক্সেস করবো, ডট গেট এলিমেন্ট বাই আইডি। এলিমেন্ট মানে কি, ওইগুলো তো প্রত্যেকটা করে এলিমেন্ট, এইচ বা পি, ট্যাগ গুলো তো একটা, হ্যাঁ ডকুমেন্টটা বুঝলাম না। বল এইচটিএমএল ফাইলটা তো একটা ডকুমেন্ট। হ্যাঁ ফার্স্ট লাইনে তো লেখা আছে ডক টাইপ এইচটিএমএল, ডক টাইপ ডকুমেন্ট টাইপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ডকুমেন্টটাকে অ্যাক্সেস করতে গেলে ডকুমেন্ট, এগুলো জাস্ট একটা করে কি বলবো, মেথড কল করার জন্য। ডকুমেন্ট
ডট গেট এলিমেন্ট বাই আইডি। গেট এলিমেন্ট মানে ওই যে কোনো এলিমেন্ট আমি নিতে চাইছি, ধর H1 এটা এলিমেন্ট বা জানি। H2 এলিমেন্ট বা এলিমেন্ট বাই আইডি। এবার আইডিটা কি এইটা হয়তো তুই জানিস কিন্তু সবাই জানে না। তো আইডিটা সিলেক্টর। হচ্ছে প্রতিটা এলিমেন্টের একটা করে আইডি থাকে আর ক্লাস থাকে। ক্লাসটার কাজ হচ্ছে তুই ক্লাস দিয়ে সিএসএস এ মানে তার প্রপার্টি চেঞ্জ করতে পারিস, কালার টালার যা হোক চেঞ্জ করা যায়। আর এই আইডিটা ওটাকে ইউনিক। সিলেক্ট করে, ও যেটা বলো সিলেক্টর। তো তো এই প্রতিটা যে আইডি আছে দেখ, প্রতিটা আলাদা আলাদা আইডি নিয়েছে। এই আইডি ছাড়া কিন্তু জাভাস্ক্রিপ্টের কাজ হবে না, কারণ ওই এলিমেন্টটাকে তো আমাকে নিতে হবে। কম্পিউটার তো আর বুঝে যাবে না যে ওইটাই, আমাকে সবকিছু লিঙ্ক করতে হবে। জাভাস্ক্রিপ্ট আমার অলরেডি নিচে তো লিঙ্ক আছে, তো যখন আমি এটা রান হবে তখন আমার জাভাস্ক্রিপ্টটাও রান হবে। তো তখন আমাকে এই যে আইডি গুলো আছে এগুলো তো আমাকে অ্যাক্সেস করার জন্য আমাকে কি কোনো একটা ভেরিয়েবল স্টোর রাখতে হবে। তো সেই জন্য আমি ওয়েটটাকে আমি ওখান থেকে নেবো কোথায়, তো ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি। এবার এলিমেন্ট আইডিটা কোথায় আছে, এবার একটা জিনিস দেখাচ্ছি। এবার এখানে আমি যদি রাইট ক্লিক করি, ইন্সপেক্ট করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি ইনপুট আইডি ওয়েট। দেখতে পাচ্ছি সবাই? হুম। এই যে ইনপুটটা আছে তার আইডি হচ্ছে ওয়েট। তাহলে এখানে আমি যাই লিখবো সেই ভ্যালুটা আমার এই আইডির মধ্যে এইখানে থাকবে। তো সেটাকে অ্যাক্সেস করার জন্য সেই জন্যই আমি ওয়েট, এতে ওয়েট আইডিটা আমি দিয়েছি, মানে এটা ওই আইডিটার নাম। এটাকে আমি এটার মধ্যে স্টোর করছি যাতে কোনো কনফিউশন না হয়। আমি অন্য কিছু ভেরিয়েবলের নামও দিতে পারি, মানে এইটার এটা সেম থাকতে হবে তার কোনো মানে নেই। বোঝা গেছে? এটা ক্লিয়ার না হলে বল, কারণ এটাতে অনেকজন কনফিউজড হয়ে যায়। ক্লিয়ার হয়নি, আবার বল। এটা আমার জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার ওই আইডির নেমটা, মানে এইচটিএমএল এর যে আইডিটা আছে তার আইডি দুটো বুঝেছি। ডট মানে এর ভ্যালু বল। ফার্স্টে এটা ভেরিয়েবল এলিমেন্ট বাই আইডি, ওইটা এটাকে হচ্ছে আমাকে তো এইচটিএমএল ভ্যালুটাকে নিতে ভেরিয়েবল। হবে এইচটিএমএল থেকে, না ভেরিয়েবল নয়, ভুল বলছিস। ওটা এইচটিএমএল। এইচটিএমএল থেকে তো আমাকে এটা আইডি গেট এলিমেন্ট বাই আইডি, মানে ওয়েট আইডি থেকে ওর ভ্যালুটাকে নাও, সেটাই বলতে চাইছি। গেট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এবার এলিমেন্টের নেমটা মানে আইডিটা, বোঝা গেছে? ডট ভ্যালু মানে কি, ওর ভ্যালুটাকে বলছি নাও ডট ভ্যালু বলছি দিয়ে ওয়েট যেটা এটাকে স্টোর এইচটিএমএল করো এ। এই ওয়েট ভেরিয়েবল। হ্যাঁ বল, ওয়েট যেটা এইচটিএমএল এর আইডি, ওটা এইচটিএমএল এ ওই হ্যাঁ বলছি, এলিমেন্টের আইডি। আমি একটা কথা বলছি। বল। বলছি এইচটিএমএল এ যে ওয়েটটা ইনপুট করবে ইউজার, সেটা স্টোর হবে ওই ফার্স্টের যে ওয়েট ওই ভেরিয়েবলে জাভাস্ক্রিপ্টের, এটা তো? হ্যাঁ, এটা এইচটিএমএল এর ভেরিয়েবল নয়, ভেরিয়েবল এইচটিএমএল ভেরিয়েবল হয়। এইচটিএমএল এর এটা আইডি, সেই ভ্যালুটাকে আমি অ্যাক্সেস করে এর মধ্যে ইকুয়ালস করছি, স্টোর করছি। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ বল। হুম, হুম। এটাকে আমাকে ওয়েটই লিখতে হবে, তারপর মানে যেহেতু আমাকে একই মানে বারবার অসুবিধা হবে আমি অন্য জায়গায় যখন ইউজ করবো, তো সেই জন্য আমি দুটো নামকে এক দিয়েছি। এটা এক দেওয়ার কোনো মানে মিনিং নেই যেটাকে দুটোকে এক দিতে হবে বা দুটো এক, দুটো পুরো আলাদা জিনিস। এটা আইডি, জাস্ট একটা আইডি, মানে কোনো একটা মোবাইল কিনলি তার একটা আইএমআই নাম্বার আছে তো, হুম। তার আইএমআই নাম্বারটা তার আইডি, বা তোর ফোন নাম্বারটা তোর আইডি। আইডিটাকে স্টোর করছি আমি একটা ভেরিয়েবলের মধ্যে, তো সেইটা ভেরিয়েবলের মধ্যে এইটা ভেরিয়েবল তার ভ্যালুটাকে স্টোর করছি, ঠিক আছে? তার ভ্যালুটাকে স্টোর করছি, অন্য কিছুই নেই। ক্লিয়ার, এবার ক্লিয়ার। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এবার সেই আইডিটাকে আমি গেট করলাম। এবার গেট করবো কি করে, তার নাম তো চাই আমার। এবার এই নামটা দেওয়া আছে যেহেতু, তখন জাভাস্ক্রিপ্ট দেখে নিল যে হ্যাঁ ঠিক আছে ওই এলিমেন্টটাকে পেয়ে গেল। এবার পেয়ে তো গেলাম, এবার তার ভ্যালুটা স্টোর করে ডট ভ্যালু। তুই যদি এই অবধি করে এখানে ছেড়ে দিস, দিয়ে এটাকে কেটে এরকম করে দিস, ঠিক আছে? এটা করা যাবে। তারপরের লাইনে তুই এরকম করতে পারিস, ওয়েট ডট ভ্যালু, এটা ইকুয়ালস টু আলাদা একটা ভেরিয়েবল নিতে পারি। তো তখন এই ভেরিয়েবলের মধ্যে তোর এই ওয়েটটা ভ্যালুটা স্টোর হয়ে গেল। বোঝা গেছে? ক্লিয়ার একদম?
হুম। যেহেতু আমি এক লাইনের মধ্যে করতে চাইছি, তাই আমি ওখানে আবার বারবার কেন ভেরিয়েবল ইউজ করবো? আমি জাস্ট একবারেই যখন আমার করা যাবে তখন আমি ওটাই ভ্যালু নিয়ে নেবো। বোঝা গেছে? এবার অনেক ক্ষেত্রে কি হয়, তখন আমাদের জাভাস্ক্রিপ্টে ভ্যালু চেঞ্জ করার কোনো প্রয়োজন হয় না। তখন ধর আমরা ওই এলিমেন্টের কোনো স্টাইল চেঞ্জ করবো। তো তখন এখানে ভ্যালু, তখন আমরা এই জাস্ট ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখি এই আইডিটাকে, দেন পরে আমরা অন্য জায়গায় ইউজ করি, যে ডট স্টাইল দিয়ে ইকুয়ালস টু, সেগুলো পরে দেখবো। তো এইটা জিনিসটা মাথায় ঢুকেছে, কারোর কোনো প্রবলেম নাই? তাহলে বল, আবার বলবো যে এটা আইডি and এটা ভেরিয়েবল জাভাস্ক্রিপ্ট। কোনো প্রবলেম নেই? আমার নেই, আরে বল ভাই, আমার নেই। আর কারো? না নেই। বাকিদের? মনি আচ্ছা, তো সেকেন্ড ওটা আমরা বাদ হাইট। করো না। মনি এত চুপচাপ কি জন্য আছিস? ক্লাস নয় এটা। আর ঠিক আছে, শুনছি, বল না তুই। ক্লাসে তো শুনে কিছু হয় না, কোশ্চেন না থাকলে হয় সে বোঝে নাই, নাহলে সে শুনে নাই, এটা হচ্ছে মেন কথা। তাই তো আমার তো, এখানে দিয়েছে যদি কারো কোশ্চেন না থাকে পড়ার পরে, তার মানে হ্যালো ইউ আর কি বলছিস? হ্যালো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, বল। এখানে দিয়েছে a gift from Zoom. We have removed the 40-minute time limit on your group meeting. ভালো তো, আমরা যত খুশি মিটিং করতে পারবো, নে চালা, ওকে করে দে। ঠিক আছে, পরেরটাও দেখছি হাইটটাকে ওইভাবে স্টোর করেছি। এখানে দেখ হাইটটাও আছে, এটা ওয়েটের, এটা হাইটের, এই দেখ, দেখেছি? হ্যাঁ হাইট, টাইপ, নাম্বার, প্যাটার্ন 0 to 9, মানে এই 0 to 9 এর ওপরে হবে না এটা। বোঝা গেছে? হ্যাঁ, ওগুলো আলাদা, ওগুলো ফিল্টারের কাজ হচ্ছে, ওটা তোদের না করলে চলবে, ওটা করা দরকার নেই, জাস্ট এমনি করিস তাহলে। তো দেন আমার এই যে ফর্মুলা গুলো আছে, আমি এখানে যেহেতু এইগুলো যেটাতে করেছি সেটা দিয়ে করবি, সেন্টিমিটার করার দরকার নেই, বেশি কনফিউশন হবে। ঠিক আছে, এই যে আমি এখানে এই সেন্টিমিটার দেখিয়েছি, এটা কেজি আর এটা সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার করার দরকার নেই, মিটারই করবি। সেন্টিমিটার করতে গেলে আবার 100 দিয়ে ভাগ করতে হবে। বোঝা গেছে? ক্যালকুলেশন তো ইজি, ক্যালকুলেশন করে নিলে হলো। হ্যাঁ, সেটা তোরা পারবি আশা করছি। এবার মেন পার্টে যেটা লজিক, তাহলে কি বলছে, ইফ বিএমআই যদি 18.4 থেকে কম হয় বা ইকুয়ালস হয়, তাহলে কি করবে, এটা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করছি, মানে স্ট্রিংটা। দেখ, এটা তো কনফিউশন যেন না হয়। এটা আর এই এখানে কনসোল লগ ডাইরেক্ট আমি করে দিতে পারি। আমরা যখন কনসোল লগ করি তখন কি করি, তখন আমরা কনসোলের মধ্যে দেখাই। তো এখানে তো আমাদের কনসোলের মধ্যে কোনো ইউজার দেখতে যাবে না যে কনসোলে কি লগ হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদেরকে ভেরিয়েবলের মধ্যে স্টোর করে সেটাকে তারপরে দেখাতে হবে সেই জায়গায়। মানে ওই ভেরিয়েবলটাকে তখন আমরা ওই যে লাস্টে যে দেখেছিলাম না, ইওর ওই বিএমআই উইল অ্যাপিয়ার হিয়ার, তো ওই জায়গায় তখন আমরা ভ্যালুটাকে চেঞ্জ করে দেবো। বোঝা যাচ্ছে? তখন আমরা এই ভ্যালুটাকে করে দেবো। তো সেই জন্য আমরা ভেরিয়েবলের মধ্যে এই স্ট্রিংটাকে পুরোটাই স্টোর করলাম, যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে দেন। তারপরে কন্ডিশন হচ্ছে বিএমআই যদি এটা হয়, অর এটা হচ্ছে অ্যান্ড, মানে দুটোকেই ইয়ে করতে হবে, অ্যান্ড অপারেটর জানিস তো। বিএমআই যদি এটা হয় দেন এটা, তোদের এত কিছু করার দরকার নেই, তোদের জাস্ট ইয়ে করবি, এই আন্ডার ওয়েট নর্মাল এইসব করার দরকার নেই, জাস্ট এমনি রিফ্রেশ করবি। প্রথমে ওই জাস্ট বিএমআইটা ক্যালকুলেট করে দেখাবি। এখানে
বিএমআইটা ক্যালকুলেট করে সেটাকে আবার এই ইয়ে করে কম্পেয়ার করে দেখাচ্ছে। সেটা আচ্ছা তোদের ওখানে করা দরকার নেই। মেসোর যে ভেরিয়েবলটা ওইটা যদি একটু কেউ বল। পারিস তাহলে করে। কোনটা বলছিস? মেজার এটা ওই মেজর, হ্যাঁ মেজর 13 লাইন। মেজারটা তো এই মেজারটা কি, এই মেজারটা এই পুরো জিনিসটা এই বিএমআই যেটা বেরিয়েছে সেটাকে তো আমরা স্টোর করছি, প্লাস তার সঙ্গে স্ট্রিং তৈরি করছি যে ইয়ার বিএমআই ইজ এত, তাই তো? হুম। মেজারমেন্ট মানে কি, আমি মেজার লিখেছি কারণ এটা আমি ওই বিএমআই এর ভ্যালুটাকে এখানে স্টোর করি, তার সঙ্গে আমি স্ট্রিং লিখেছি যেহেতু এটা ইউজারের পক্ষে দেখাতে মানে ওটা তো আমাকে ক্লিয়ার করাতে হবে ওখানে ওই ওই যে এলিমেন্টের জায়গায় ইওর বিএমআই উইল অ্যাপিয়ার হেয়ার, ওই মানে জায়গাতে এই লেখাটা আমার আমাকে দেখাতে হবে আমার বিএমআই ইজ বিএমআইটা এত। মেজরের ভিতরে স্টোর হবে। হ্যাঁ, তোদেরকে এখানে কিচ্ছু করা দরকার নেই, পুরো এই কিচ্ছু করা দরকার নেই তোদের। এরপরে কাজ হচ্ছে এখানে মেজার ভেরিয়েবলটা বানানো বা যাই নাম দিস দিয়ে কি হবে, ইওর বিএমআই ইজ, তুই ইউজ করতে পারিস আবার টেম্পলেটার যেহেতু আমি এখানে কনকেন্ডেশনাল ইউজ করছি তাই ওই প্লাস দিয়ে করে দেবো বিএমআই। ওটা ইয়ের বাইরে হবে। ইনভার্টেড কমাটা আগে হবে। দিচ্ছি শেষের কোটেশনটা মোচ। কোটেশনটা লাস্টের। কিছুই মোছার দরকার নেই, কি আচ্ছা। মুছবো আমি? ঠিক আছে, হুম। তো তোদের কাজ শুধু এইটুকু, এই এত কিছু করা দরকার নেই। এটা জাস্ট করা হয়েছে শুধু এই আন্ডারওয়েট না নর্মাল না ওভারওয়েট না একবারে যাচ্ছে তাই অবস্থা, ইয়ের মতো, প্রিন্সিপালের মতো। বোঝা গেছে তো আমার তো এটা কেন ইয়ে করলাম। আর এই প্রথমে যে গ্লোবাল ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে ফেলেছি কারণ এখানে দেখ একবারে আমি সব ভেরিয়েবল ডিক্লেয়ার, এখানে বারবার আমাকে ডিক্লেয়ার করতে হবে না, আমি জাস্ট ভেরিয়েবল নেমটা দিয়ে দিলাম। হ্যাঁ বুঝলাম। এবার যেটা ওই কোনো যদি কেউ ইয়ে করে, এবার যদি কেউ ওই গন্ডগোল করে যে মাইনাস টাইনাস করে দেয় বা জিরো করে দেয় তখন কি দেবো, ইফ ওয়েট ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এবারে রেজাল্ট গেট এলিমেন্ট বাই আইডি রেজাল্টটা কি দেখাচ্ছি, রেজাল্টটা কি এই যে এখানটা, এটাকে পুরো এরকম করে তুই যে কোনো ওয়েবসাইটে কোনো যদি ইয়ে দেখতে চাস তাহলে পুরোটাকে সিলেক্ট করবি, দিয়ে ইন্সপেক্ট করবি, এ দেখ ডিভ আইডি রেজাল্ট, তার মানে এর আইডি রেজাল্ট, তাহলে একে আমাকে অ্যাক্সেস করতে হবে, এখানেই আমাকে প্রিন্ট করতে হবে। যদি এখানে কেউ জিরো দেয়, যদি এখানে কেউ জিরো দেয়, প্লিজ এন্টার সাম ভ্যালু, দিচ্ছে তো জিরো দিলে? হ্যালো হুম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ রে। তাহলে এখানে দেখ আমি ওই এলিমেন্টটাকে নিয়ে নিয়েছি, একবার তো ডাইরেক্ট নিতে পারিস, কোনো ভেরিয়েবলের মধ্যে স্টোর করি নেই এখানে, জাস্ট একবার ডাইরেক্ট নিয়েছি। দিয়ে এই প্রপার্টিটা হচ্ছে ইনার এইচটিএমএল, ইনার এইচটিএমএল কি ওর মধ্যে যে এইচটিএমএলটা আছে সেই কোডটাকে আমি চেঞ্জ করব। ঠিক আছে, তাহলে ওই সাবমিটে যে আমাদের এরর যে ইয়েটা আছে মানে সাবমিট করার পরে কোনো ফর্মে যে এররটা দেয় সেই এররটাকে আমি এখানে প্রিন্ট করাবো। তো এখানে যেহেতু বলছে যে তোমার কোনো একটা ভ্যালু চাই, নাহলে হবে না, তো সেই এররটাকে ইকুয়েস্ট করে দিই, হয়ে যাচ্ছে। তাহলে এই এইচটিএমএল এ এই যে এররটা পাবো আমি যদি জিরো করি তাহলে সেটা আমার ওখানে স্টিল হবে, বুঝতে পারছিস? এদের এররটা ফার্স্টে ডিক্লেয়ার আছে এরর প্লিজ এন্টার সাম ভ্যালু, এটা একটা স্ট্রিং, আমি এরর ভেরিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করে নিয়েছি, তুই এখানেও ডাইরেক্ট লিখে দিতে পারিস এরকম করে, মানে যদি প্রথমে ডিক্লেয়ার না করিস। বোঝা যাচ্ছে তো? বুঝলাম। বল বলছি আমি যদি লিখি ইফ হাইট বল। এন্ড ওয়েট, সেটা বোথ দুটোকেই তো হতে হবে। হ্যাঁ বোথের কথাই বলছি আমি। ওই 4 লাইন যদি আমি 2 লাইনে লিখে দিই, হাইট ইকুয়াল টু 0 এন্ড হ্যাঁ
ওয়েট ইজ ইকুয়াল টু 0, তখন এররটা দিয়ে দেবে 0, হ্যাঁ করতে পারিস 0 তুই আর তো, ছোট। সেটাই তো তোর লজিক্যাল স্কিল, তুই কত প্রোগ্রামকে ছোট লজিক্যালি করতে পারে। ভাবতে পারছিস, কত ছোট করতে পারছিস, সেটাই তো কোডটা তোর অপটিমাইজ, তুই কত ভালো প্রোগ্রাম এর উপরে তো develop। তো এত দূর অব্দি বোঝা গেছে তো সবার? একদম। কনফিউশন তাহলে বল, আমার তো মনে হচ্ছে কনফিউশন আছে তোদের। আমার 26 নাম্বার লাইনটা আমার একটু বল, আমি ভালো বুঝতে পারলাম না। এটা তো আমি এলিমেন্টটাকে নিয়েছি, যেটা তো আগে দেখিয়েছি, এলিমেন্টটাকে অ্যাক্সেস করলাম, ঠিক আছে? ওই রেজাল্ট এলিমেন্টটা কোনটা বলতো, যেটা ওই নিচেতে লেখা ছিল, ওটা আমি বললাম ডাইনামিক করবো, কারণ ওখানে রেজাল্টটা তোকে দেখাবে, ওটা চেঞ্জ হবে, মানে ওই যে এইচটিএমএল এ যেটা লেখা আছে ওখানে মানে ওটা চেঞ্জ করতে রেজাল্ট হবে। নামে চেঞ্জ একটা করতে কি আইডিয়া হবে, আছে কারণ আমি যখন HTML এ। হ্যাঁ, ওই HTML ফিল্ড আছে, দেখ। হ্যাঁ, ওটা দেখ। আমি কি দেখালাম এটা, দাঁড়া আমি রিফ্রেশ করি, এই যে বিএমআই উইল অ্যাপিয়ার হিয়ার, এটা যদি ইন্সপেক্ট করি, দেখ তোদের মেন বন্ধু হচ্ছে এই আমাদের ডেভেলপার টুল, সব ডেভেলপারদের জন্য, ঠিক আছে? তো এখান থেকে তুই সব করতে পারিস, এখান থেকে কোনো ওয়েবসাইটের কোনো এলিমেন্ট কি আছে না আছে সেগুলো সব এখান থেকে দেখা যায়, কোথায় প্রবলেম হচ্ছে। তো এখানে তো এই দেখ, এই যে হাইলাইটেড হয়ে আছে ডিভ আইডি হ্যাঁ রেজাল্টস, হ্যাঁ হ্যাঁ তেমন এটার আইডি রেজাল্ট, তাহলে এটাকে অ্যাক্সেস করতে বোঝা গেছে, ক্লিয়ার? হুম। হুম। এর একটা প্রপার্টি হচ্ছে ইনার এইচটিএমএল, জাভাস্ক্রিপ্টের একটা প্রপার্টি, সেটার মাধ্যমে আমরা কি করছি, ওর মধ্যে যে এইচটিএমএলটা আছে সেটাকে চেঞ্জ করবো। এর মধ্যে কি এইচটিএমএল আছে, এই এইচটিএমএলটা আছে, এই যে ইওর বিএম রেজাল্ট অ্যাপিয়ার হ্যাঁ, এই ডিভের মধ্যে তো এইটুকু আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, ওইটা হাঁটিয়ে এরর দিয়ে দেবে, তাই? মানে এটা তো একটা এইচটিএমএল ট্যাগ, এটা তো একটা এইচটিএমএল ট্যাগ ডিভটা, হ্যাঁ। এটা এইচটিএমএল ট্যাগ। তো এই এইচটিএমএল ট্যাগের ইনার এইচটিএমএল কি, এইচটিএমএল এর মধ্যে কি আছে, এই ট্যাগটার মধ্যে কি আছে ইওর বিএমআই রেজাল্ট উইল অ্যাপিয়ার হ্যাঁ, তাই আছে তো, হ্যাঁ তাই তো? হ্যাঁ, তো ওইটাকে সেটা কি ইকুয়ালস রিপ্লেস টু কি করে করছে, এরর ম্যারোর দেবে। যদি জিরো হয় তো, হ্যাঁ তো এই এররটা আমি অলরেডি ডিফাইন করে দিয়েছি, ভ্যালু যদি জিরো হয় তাহলে আমি এটা ইউজারকে বলবো যে তুই কিছু একটা ভ্যালু এন্টার করো, নাহলে হবে না, বুঝলাম। বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। হুম। হ্যাঁ, দেন এলস করেছি কি, যদি এটা না হয়, জিরো যদি না হয়, 1 হয় ধর বা 2 হয়, মানে জিরো না হয়, তাহলে কি করবে? তাহলে এলস এর পার্ট লিখেছি আমি মেজার, মানে মেজারটা আমি কোথায় করেছিলাম, এই যে এই বিএমআইটা শো করাবে, মেজারের মধ্যে কি স্টোর আছে, বিএমআইটা স্টোর আছে, ইওর বিএমআই হ্যাঁ ইজ, ওটা যেটা এলস বুঝলাম। বিএমআই এর এখানে ক্যালকুলেশন করে যেটুকু এইটুকু ক্যালকুলেশন, বোঝা গেছে? হ্যাঁ। তো এখানে আমি এটা স্টোর করে তারপরে আমি আবার একটা ইফ লগ লাগিয়েছি, যেটা যদি আবার কেউ মাইনাস করে দেয় তখন তো আবার সমস্যা আছে, তাই জিরোর থেকে যদি ছোট হয় ওয়েট তো কোনোদিন ছোট হতে পারে না, মাইনাস হতে পারে না, সেটা যদি কেউ করে দেয়, যদি সেটা থেকে কেউ ইয়ে করে, আর যদি উল্টো পাল্টা ক্যালকুলেশন তো করে দেবে মাইনাস দিয়ে, তো মাইনাস ভ্যালু চলে যাবে, মাইনাস কোনোদিন হতে পারে কি, হবে না। তো সেই জন্য এটাকে খেয়াল রাখতে হবে, প্রতিটা জিনিস দিয়ে করতে হবে, মানে যতবার করবি তত বারবার দেখবি যে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে। আমি তো লাস্ট কন্ডিশনটা লিখবো, কুছ কেনা নট है? আপ টু ট্রাই, কি বললি? লাস্টের যে কন্ডিশনটা লিখেছিস না, ইফ ওয়েট ইজ লেস দ্যান 0, হ্যাঁ, জিরো ওইটা থেকে যদি যদি কেউ ছোট হয়, কেউ মাইনাস যদি দেয়, লেখে জিরো থেকে ছোট, হ্যাঁ, তো আমি আমি তাহলে এটা আউটপুটটা দেবে, দেবো। তাহলে এটা দেবে, হ্যাঁ, রিটার্নটা আমি করাবো। এই আমি তো যখন নেগেটিভ প্রোগ্রাম ভ্যালুজ লিখবো, আর নট অ্যালাউড। হুম, আমি যখন প্রোগ্রাম লিখবো তখন লিখবো যে কুছ কেনা है? কি তো, কুছ কেনা है? সে তুই যা লিখতে পারিস সেটা, সে মজার ব্যাপার, সেটা আলাদা ব্যাপার। তো বোঝা গেছে তো এটা? Yes. হ্যাঁ হ্যাঁ। দু রকম ভাবেই করে রেখেছি আমি, দেখ এখানে আমি বারবার এটা যেমন ভেরিয়েবল স্টোর করেছি, যেহেতু বারবার ইউজ হচ্ছিল, দুবার ইউজ হয়েছে, হুম। তো সেই জন্য আমি এটা ভেরিয়েবল আগে থেকে স্টোর করেছি, আর এখানে ডাইরেক্ট স্ট্রিং লিখে দিয়েছি, তুই যেমন খুশি লিখতে পারিস, তোর ব্যাপার সেটা, ঠিক আছে? হুম। এবার ভালো লাগছে জাভাস্ক্রিপ্ট? আরে হ্যাঁ, এখানে দেখ,
যেটা মেন ব্যাপার সেটাই বলতে পারি। এবার এই বাটনটা যেটা আছে, বাটন টিপলে তো ম্যাজিকটা হবে। বাটন টাইপ, বাটন ক্লাস মানে ওই যে এখানে চেঞ্জ করবো CSS সব দেখাচ্ছি। এবার এখানে এই যে অন ক্লিক আছে না, অন ক্লিক ON ছোট হাতে কিন্তু পুরোটাই কিন্তু স্মল এ। কেউ এখানে আবার সিটাকে অনেকজন বড় করে দেয়, দিয়ে এরর চলে আসে, যা ঠিকই করতে পারে না কেউ। অন ক্লিক এটা একটা ফাংশন ইকুয়ালস টু, হ্যাঁ এবার এটা যে জানি, ফাংশনটা আমি বানিয়েছিলাম জাভাস্ক্রিপ্টে সেটার নাম কি, ক্যালকুলেট। ক্যালকুলেশন। তো যখনই আমি ক্লিক করব তখন এই ফাংশনটা চলবে। তো এই ফাংশনটা চললে কি হবে, আমার এই কোড এক্সিকিউট হবে, তো পুরো জিনিসটাই আমার রান হয়ে যাবে। তো আমি আবার কোড দেখি। বলছেন তো লিঙ্ক কি করে বল করলি? আগের দিনের একটা ডেটা লিঙ্ক করা তো আগের দিনে দেখিস, ক্লাস কি করিস কি তুই লিঙ্ক? এই তো আরে আমার কালকে কল আসছিল। কি কল আসছিল, আর কবে দেখেছি এটা লিঙ্ক করা দেখায়নি? জাভাস্ক্রিপ্ট কি করে লিঙ্ক করতে হয় HTML এর মধ্যে? হ্যাঁ, এই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে পড়েছে, হ্যাঁ। এবার এটা তো যখন লিঙ্ক করা আছে তখন তো এটা এক্সিকিউট হবে ব্রাউজারে এক্সিকিউট হওয়ার সঙ্গে সঙ্গে তোকে তো এখানে সেই জন্য আমি অন ক্লিক ফাংশন পেয়ে যাবে। যদি লিঙ্ক না করিস তাহলে খুঁজেই পাবে না কোথায় ফাংশনটা আছে, ক্যালকুলেটটা। বোঝা গেছে? হুম। এবার বল আগের দিনের একটা ভ্যালু বল কেউ আমাকে দেখে, কি ছিল প্রথম ভ্যালুটা বল। 98, 78 78 और 169 1.7 দে। ঠিক আছে, রাইট। এর বিমা ইজ এত, which is minimum overweight। এটা প্রিন্সিপালের দেওয়া হয়ে গেল। প্রীতম ওভারওয়েট নাকি? হ্যাঁ, প্রিন্সিপাল অবেজ ওভারওয়েট নয় এইটা। প্রিন্সিপাল ওভারওয়েট কি বলছি রে, ওভারওয়েট বাদ। আর আন্ডারওয়েট হচ্ছে আমাদের স্যার HOD। আমি এটা আদনানের ভাই, এটা আদনানের হিসেব কর না। বল হিসাব করে 20 কেজি। 20 কেজি। আমার তো সেইটাই মনে হয়। হাইট কত হবে ভাই? 5 ফুট 2 ইঞ্চি নাকি? হ্যাঁ 5 ফুট 2 ইঞ্চি। আমার ভালো জানবে। 5 ফুট 2 ইঞ্চি মিটার সেন্টিমিটারে কত হবে? একশো 152 এরকম হবে নাকি? তুই 150 দে না। খেতে বল ভাই, যদি আমরা বেশি হবে না, বেশি হবে। এ না 20 কেজি বেশি অবিচার হয়ে গেল ওর উপর। 20 কেজি 20 হলে অপুষ্টি শিকার। আমারটা এবার আমারটা দেখতে এবার আমার কত হবে ভাই? হিসাব করতে হবে। তুই 200 সেন্টিমিটার। না নত আন্ডারওয়েট। ভাই আমাদের হোমওয়ার্ক ছেড়ে দে। ভালো লাগছে তো? দে, হুম। করতে পারবি তো? জেনে যেত। হ্যাঁ, কি বলেছিস আমি কিছু শুনতে পাইনি কারণ আমার ডিসকানেক্ট হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, আমার তো ছেড়ে দে নাকি বলছিস? বলছি হোমওয়ার্ক দিয়ে ছেড়ে দে, টাইম তো হয়ে গেছে। মানে আমি তো ম্যাচে আমার এই হ্যাঁ। টাইমটা খাওয়ার টাইম, ঠিক আছে? ঠিক আছে, তাহলে কি আবার আমার পরের হচ্ছে- দিন কবে আছে? সোমবার? আমার হচ্ছে 8:50 খাওয়া। সোমবার আছে তো আবার? হ্যাঁ, সোমবার আছে। আরেকটা জিনিস দেখিয়ে দিয়ে ছেড়ে দিচ্ছি।
হ্যাঁ তারপর কিছুই GK দেখাবো না, তোদের জন্য একটা মানা ইয়ে করছিলাম। ওই যে তোদের ওইটা ডাইনামিক করছিলাম, ওটাও বোঝাবো, তবে করাবো। কোথায় রেখেছি কে জানি। স্ক্রিনটা অনেকটা দেরি করে আসছে। নেট প্রচুর স্লো। বাবা এত স্লো! আমি এখান থেকে দেখছি আমার মোবাইল থেকে 3 বছর লাগছে। বলছে তো। আমি কখন খুলে দিয়েছি এখনো দেখাইনি। দেখা যাচ্ছে হুম হুম একটা অ্যাডমিন প্যানেল বানিয়েছি। এখান থেকে আমি কি বারবার ওই গিয়ে গিয়ে চেঞ্জ করবো নাকি HTML এর মধ্যে? তোদের ওই ওয়েবসাইটের ব্যাক এন্ড হচ্ছে এটা, আজকে বানাবো। এখান থেকে স্টুডেন্ট অ্যাড করা যাবে, মার্কস অ্যাড করা যাবে, আর যেগুলো অলরেডি অ্যাডেড আছে সেগুলোকে আপডেট করা যাবে এখান থেকে। ধর অমর্ত্য কত পেয়েছে? 2 পেয়েছে, তো অমর্ত্যকে আমি 0 করবো, তাহলে কি করবো? 0 0 আপডেট করে দিলাম, অমর্ত্য 0 হয়ে যাবে। হুম ভালো না? হুম হুম এইসব করতে হয় যখন মজা আসবে, বিশাল মজার জিনিস। হ্যাঁ আমার তো ইউজ ব্যাকএন্ডে করছি ফাইল ডাটাবেস। এটা কি? ব্যাকএন্ডেরই তো কাজ আমাদের। আমরা যদি এই ওয়েবসাইট ডিজাইনই করে যাবো, তার সফটওয়্যার করতে এসেছি কেন? কি বললি মনি? এটা কি? দেব দেব এটা কি মানে? এটা কি আমি বলবো? এটা কি করছিস এটা? তোদের জন্য একটা ওয়েবসাইট বানিয়েছি, দেখবি তো? তোর ছবি চালাম না, ও যে ওখানে যে প্রজেক্ট গুলো জমা দিবি বা অ্যাসাইনমেন্ট গুলো জমা দিবি, সেগুলো এইগুলো মার্কস গুলো দেখাবে। আমি কি HTML ফাইলের উপর জমা দিয়ে এডিট করবো নাকি? সেটা আমি এখান থেকে করবো। আর প্রথমবার তো 10 পেজ, সেকেন্ড বারে সেটা কেউ আবার করলো, দিয়ে দিল, বুঝলাম না। প্রচুর স্লো ভাই, ডাটাবেস থেকে ডাটা ইয়ে নিতেই পারছি। কথা শুনতে হচ্ছে। এটাকে আরো কি করে ইমপ্রুভ করা যায়? হ্যালো শোনা যাচ্ছে না ভাই। চলে হ্যালো গেছে। ভাই কেটে দে। না না, আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এদিকে থাক, কারণ এর প্রচুর বাজে। হুম এই ঠিক আছে। এই ইয়েটার জাগিয়ে রাখ, তাহলে শেখার আনন্দটা থাকবে। এগুলো দেখাচ্ছি কারণ একটা নিজেরা যখন করতে হয় তখন মজা ভাই হবে। আমার ব্যাকএন্ড শেখার খুব ইচ্ছে বা খুব ইন্টারেস্ট আমার। সব শিখে যাবে, শুধু শুধু ইয়ে কন্টিনিউ হতে হবে। আমার কাছে যে কন্টিনিউ হবে না তাকে আমি বের করে দেবো, সত্যি কথা বলছি। কিছুদিন দেখবো, যদি না করে বের করে দেবো, কারণ ফালতু রেখে কোনো লাভ নেই। একদিন দুটো ক্লাস মিস করে দিলে আর কিছু বুঝতে পারবে না, তো তার থেকে লাভ নেই। হ্যাঁ দুটো কি একটা ক্লাস মিস করলে বুঝতে ঠিক না? পারবে না। হ্যাঁ, তো দেখবো আমি 1 সপ্তাহ, তারপর বের করে দেবো যারা ক্লাস করে। ঠিক আছে, তাহলে যা খা তোরা, আমি যাই। তাহলে হোমওয়ার্ক। তুইও খা, গুড বাই। নাহলে তুই বিএম বের করছিস, তোর আইবিএম শেষ হয়ে যাবে, তুই খা। কি বলছিস? হোমওয়ার্ক। বলছি তুই ভালো করে খা, না হলে তুই আইবিএম বের করছিস, তোরটা আন্ডারওয়েট হয়ে যাবে। IBM নয়, BMI। ওই সেই MIP। দুটো ওই সে একই হলো নাকি? আজব ব্যাপার তো। IBM একটা কোম্পানি, আর BMI। আসল বিষয় তুই খা, ঠিক আছে, ভালো করে খা। চল চললাম, চল। আমি খেতেই যাবো। রাখ। মনিকেও একটু খাওয়া, মনিকেও একটু বল, মনিরও আন্ডারওয়েট, ও আমার থেকেও পাতলা, কিন্তু হাইটটা ছোট বলে বোঝা যায় না।
সে অনির্বাণ সিংহর কাছে ট্রেনিং নিতে হয়, জানিস তো কি করে মোটা হতো। আমার দেখে নিন 49 আর 168 দেখে কি নিন। নাম ওর? অনির্বাণ কি চক্রবর্তী? ও স্যার, চক্রবর্তী চক্রবর্তী। তুই আন্ডারওয়েট, দেখার কিছু দরকার নেই। ওকে কলেজে রেখেছে কেন সেটা পাবি। ঠিক আছে, বাই। হ্যাঁ, ঠিক আছে, আর রেকর্ডিংটা পাঠিয়ে দিন গ্রুপে। রেকর্ডিংটা আপলোড যদি ওয়াইফাই থাকে আপলোড করবি, ড্রাইভে নাহলে ইউটিউবে, যেখানে খুশি। ইউটিউবে কি করে আপলোড করবো? ঠিক আছে, ইউটিউবে আপলোড করে দেবো? তোর যেখানে আপলোড করে দেবে, দিয়ে শেয়ার করে দেবে লিঙ্কটা। ইউটিউবে আপলোড করে দেবো তো? ঠিক, ড্রাইভে আপলোড করে দিবি, যেখানে তোর সুবিধা। একদম ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, বন্ধ করে দেব দেব। হুম।